আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি পিকচার। এখানে আমরা এই পিকচারটির কাজ করব হচ্ছে ফটো রিটার্সের। তো এই ধরনের পিকচার যখন আপনি প্রিন্ট করবেন এই সাইডটি একদম ব্ল্যাক চলে আসবে। তো এটির ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? তো ব্রাইটনেস বাড়ানোর জন্য অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে যদি আমরা দেখি, প্রথমেই অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিই, তাহলে পিকচারটির প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে সমস্যা হয়ে যাচ্ছে। তো এই কাজটি আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথমেই আমরা কিছু হেলিং ব্রাশ টুল দ্বারা কিছু স্পট এই পিকচারে দেখা যাচ্ছে, এটিকে আমরা রিমুভ করব। তো এর জন্য স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে রিমুভ করব। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যে স্পটগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। প্রয়োজনে জুম করে নেবেন। তো কিছুটা ক্লিয়ার হয়ে গেছে স্পটগুলি। তো এরপর আমরা কি করতে পারি, জাস্ট এইখান থেকে আপনি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফোরগ্রাউন্ড কালারে নিয়ে আসবেন কিভাবে, এইখানে ক্লিক করলে চলে আসবে। এবং এইখান থেকে আমরা এখন ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নিয়ে অপাসিটি 100 করে দেব এবং হোয়াইট কালার দ্বারা পুরো ফেসটাকে আমরা হোয়াইট কালার দ্বারা ব্রাশ করে দিচ্ছি। এরপরে জাস্ট এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় ব্লেন্ডিং অপশনে যে আমরা সফট লাইট করে দিই। তো দেখতে পাচ্ছি এখন পিকচারটি আমাদের অনেকটা ব্রাইটনেস বেড়ে গেছে। জাস্ট ভিজিবিলিটিটা যদি অফ করে দিই, আগে কেমন ছিল এখন আমরা কিভাবে নিয়ে আসলাম সেটি দেখতে পাচ্ছি। চাইলে এইখান থেকে অপাসিটিটা একটু কমায় দিতে পারেন। জাস্ট এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবং যদি আরেকটু কাজ করি, যেমন হচ্ছে এই ফোরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক করে দিলাম, অপাসিটিটা একটু কমায় দেবো এখান থেকে। রাউন্ড সাইজটা একটু কমায় দিই। এখন যদি আপনি এই পিকচারটি আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, তখন আর এই সাইডগুলো প্রবলেম হবে না। তো এইভাবে আপনি যে কোনো পিকচার ব্রাইটনেস বাড়াতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।